তৈরি পোশাক শিল্প। রপ্তানিতে যেমন শীর্ষে তেমনি প্রণোদনা প্রাপ্তির ক্ষেত্রেও শীর্ষস্থানে তৈরি পোশাক। বাজেটে বরাদ্দ তালিকার অগ্রভাগেও এ খাত। চলতি অর্থবছরে রপ্তানি ও রেমিটেন্স প্রণোদনা বাবদ 15,225 কোটি টাকা বরাদ্দ থাকলেও এর প্রায় 70% বা 11,225 কোটি টাকা পান পোশাক রপ্তানিকারকরা। এমন সব সুবিধা নিয়েই 4 দশক পার করেছে পোশাক শিল্প। এই সময়ে শিল্পের আকার যেমন বেড়েছে তেমনি বেড়েছে বিনিয়োগ, সেই সাথে বেড়েছে রপ্তানি, এগিয়েছে দেশ। তবে চলতি বছরের জানুয়ারি থেকে নগদ প্রণোদনা কমানোর সিদ্ধান্তের পর থেকে ক্ষতির মুখে খাত। শুল্ক বন্ড ও ডিউটি ড্রব্যাকের পরিবর্তে পোশাক মালিকরা যে বিকল্প নগদ সহায়তা পেয়ে থাকেন সেই হার 4% থেকে কমিয়ে আনা হয়েছে মাত্র 1.5%, যা সবচেয়ে বেশি প্রভাবিত করছে তৈরি পোশাক রপ্তানিকারকদের। এই ইন্ডাস্ট্রিটা আমদানি নির্ভর একটা রপ্তানি শিল্পে পরিণত হবে। তাহলে আমদানি নির্ভর হলে কি হবে? আমার ফরেন কারেন্সির রিজার্ভ কমবে, ডলার সংকট কিন্তু আরও বাড়বে। ইকোনমির যে অবস্থা, তাতে করে আমার তো মনে হয় 26 সালে আমাদের জন্য ডিসিশন নেওয়াটা টাফ হয়ে যাবে। আমরা যারা উদ্যোক্তা একবার হয়েছি, আমাদেরকে সেলসম্যান বানায়েন না। পণ্য রপ্তানিতে ভর্তুকি থেকে বেরিয়ে আসতে 5 মাসের ব্যবধানে গেল 30 জুনের প্রজ্ঞাপনে এবার খাত ভেদে নগদ সহায়তা কমবে সর্বোচ্চ 5% পর্যন্ত, আর পোশাক কারখানার নগদ সহায়তা কমবে সর্বোচ্চ 3.2%। ইউরো অঞ্চলে পোশাক রপ্তানিতে বিশেষ সহায়তা 1% থেকে কমিয়ে করা হয়েছে 0.5%। ক্ষুদ্র ও মাঝারি কারখানার রপ্তানি প্রণোদনা 1 থেকে কমিয়ে 3%, নতুন বাজারে প্রণোদনা 3 থেকে কমে 2%, আর রপ্তানিতে বিশেষ নগদ সহায়তা 0.5% থেকে কমিয়ে করা হয়েছে 0.3%। তবে সবচেয়ে ক্ষতির মুখে পড়বে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ শিল্প, যেখানে কমবে দেশীয় কাঁচামাল ব্যবহার করে পোশাক উৎপাদন। কেননা দেশীয় কাঁচামাল কিংবা দেশি সুতা ব্যবহার করে উৎপাদিত পোশাক নতুন বাজারে রপ্তানি করলে যে 5% নগদ সহায়তা দেওয়া হতো তা কমিয়ে আনা হয়েছে 3.5%। রপ্তানিকারকরা বলছেন, একদিকে ব্যবসার খরচ বাড়ছে, অন্যদিকে প্রণোদনা কমছে। এতে পণ্য রপ্তানিতে দেশীয় কারখানাগুলোর প্রতিযোগিতার সক্ষমতা কমবে। শুধু সুতার দামের যে ডিফারেন্সটুকু আছে, এই ডিফারেন্সটুকুই যদি আমি আমলে নেই, তাহলে কিন্তু আমি লোকাল সুতাটা কিনবো না। এতে কি হবে? আমার দেশের স্পিনিং মিলগুলি যদি বন্ধ হয়ে যায়, তাহলে লাভ কার? ইন্ডিয়ার। কারণ সুতার বাজারটা তখন ইন্ডিয়ার বাজারে পরিণত হবে। আমার দেশীয় সুতা কাপড় কেনার কারণে সে প্রণোদনাটা পায়, আসলে ইম্পোর্টের উপর পায় না। তা যখন সে দেখবে প্রণোদনা পায় না, সে তো স্বাভাবিকভাবে বাইরে থেকে ইম্পোর্ট করে না কাপড় স্থানীয় কাপড় আর কিনবে না, দরকারটা কি তার কিনা। তো 0.5% জন্য কেউ এই ঝামেলা যাবে না, সরকারি কাগজপত্র অডিট ফডিট ঝামেলা। তখন সেগুলি বাইরে চলে যাবে, বাইরে চলে গেলে ভ্যালুয়েশন কমে যাবে। আপনি যে ডলার চিৎকার করছেন, ডলার নাই, কিন্তু আপনি যদি স্থানীয় শিল্পগুলি বন্ধ হয়ে যায়, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বন্ধ হয়ে যায়, তাহলে ডলার সংকট আরও তীব্র হবে। প্রতিষ্ঠিত খাতকে অব্যাহতভাবে নগদ প্রণোদনা না দিয়ে পিছিয়ে পড়া কিংবা নতুন শিল্পকে এগিয়ে নিতে প্রণোদনায় বৈচিত্র্য আনার কথা বলছেন অর্থনীতিবিদরা। নতুন বিনিয়োগ আসবে এমন খাতে সহায়তা বাড়ানোর পরামর্শ তাদের। প্রণোদনাটার উদ্দেশ্য হচ্ছে বিনিয়োগ বাড়ানো, প্রণোদনার উদ্দেশ্য হচ্ছে নতুন কিছু নিয়ে আসা। সেই পারপাজে আমি টাকাটা খরচ করবো। যেটা আছে, যেটা 20 বছর ধরে তৈরি করতেছে, তাদেরকে কেন আমি আবার দিতে যাবো কেন? তারা তো প্রতিষ্ঠিত। তারা 20 বছরে যদি এফিসিয়েন্সি অর্জন করতে না পারে, তাহলে আর কোনোদিন পারবে না। আরএমজি খাতটা, তারা জানে হাউ টু ডু বিজনেস, তারা জানে কিভাবে টিকে থাকতে হয়, তারা জানে কিভাবে কম্পিটও করতে হয়। তাদেরকে আজ সাবসিডাইজ করার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। উৎসাহ দেওয়ার জন্য ম্যানমেড ফাইবার যারা করবে, তাদেরকে আমরা হয়তো কিছুদিনের জন্য, 3 বছরের জন্য একটা প্রণোদনা দিলাম, 5 বছরের জন্য একটা প্রণোদনা দিলাম। এলডিসি থেকে উত্তরণ পরবর্তী রপ্তানি খাতে চ্যালেঞ্জ মোকাবিলায় প্রণোদনা কমানোর সিদ্ধান্তে প্রথম ধাপে খাত ভেদে নগদ সহায়তা 10% পর্যন্ত কমানো হয়েছিল। সাধারণত কোনো খাতকে প্রতিযোগিতার সক্ষমতায় এগিয়ে নিতে কিংবা রপ্তানিতে উৎসাহ দিতে নগদ সহায়তা দেওয়া হয়। তাই 40 বছর পার করা পরিণত তৈরি পোশাক খাত থেকে যে নগদ সহায়তা উঠিয়ে নেওয়া হচ্ছে, তাকে ইতিবাচকভাবে দেখছেন অনেক অর্থনীতিবিদ। তবে রপ্তানিকারকদের মধ্যে রয়েছে তীব্র প্রতিক্রিয়া। তারা বলছেন, এতে রপ্তানি যেমন কমবে, তেমনি নতুন উদ্যোক্তা তৈরি, নতুন বাজার তৈরি, পণ্যে বৈচিত্র্য কমার পাশাপাশি দেশীয় কাঁচা মাল দিয়ে পোশাক তৈরি বন্ধ হওয়ার উপক্রম হবে। তাই শীর্ষ রপ্তানি খাতকে এখনই সংকুচিত না করে আন্তর্জাতিক বাজারের চাহিদা বিবেচনায় সম্ভাবনাময়ী ম্যানমেড ফাইবারে বিনিয়োগের পাশাপাশি নীতি সহায়তার পরামর্শ সংশ্লিষ্টদের। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা।